নমস্কার। কর্কট রাশি, প্রতিবন্ধকতা কোন দিক থেকে আসতে পারে যখন আপনাকে জ্যোতিষের পরামর্শ গ্রহণ করার দরকার হতে পারে? ভীষণ সেন্সিটিভ রাশি, প্রচুর উত্থান পতন আসবে, এটা মেনে নিতে হবে। এটার কিন্তু বড় কোনো পরিবর্তন আশা করা উচিত নয়। কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের বিবাহিত জীবনে অল্প বিস্তর অস্থিরতা থাকবে, এটা অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে। কিন্তু কর্কট যদি কর্মক্ষেত্রে একটা স্টেবল সিচুয়েশন তৈরি করতে না পারেন, তখন জ্যোতিষের কাছে যেতে হবে। কর্কট যদি লক্ষ্য করেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী ক্রমাগত রোগগ্রস্ত হয়ে চলেছেন, ক্রমাগত তিনি ভুগছেন, আপনার বাড়িতে কিছুতেই শান্তি স্বস্তি থাকছে না, ক্রমাগত বাড়ির পরিবেশ নোংরা, আরো নোংরা হচ্ছে, ঘরদোর গুছিয়ে রাখছেন সকালবেলা একদম পরিপাটি, রাত্রিবেলা আপনি দেখছেন যে ঘরদোর পুরো ছড়িয়ে গিয়েছে, মাথা গরম হয়ে গেল। কেন ছড়িয়েছে তাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, কি হয়েছিল, কেন ঘরদোর অগোছালো কিছুতেই বুঝতে পারছেন না, আপনার কিন্তু অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে। মানসিক দিক থেকে অস্থিরতা রয়েছে, কিছুতেই আপনার ক্রিয়েটিভিটিগুলো ওপেনিং পাচ্ছে না, কিছুতেই টাকা পয়সা আসছে না, তখন কিন্তু আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষের আয় বা উন্নতি এটা যে খুব কঠিন তা কিন্তু নয়, কারণ কর্মের ক্ষেত্রটিকে মঙ্গল ইন্ডিকেট করেন, শুক্র আয়ের দিকটিকে দেখেন, এরা খুব দেরি করেন না ফল দিতে, খুব তাড়াতাড়ি কর্কট রাশি বা লগ্নের প্রফেশনাল লাইফ স্টার্ট হতে দেখতে পাওয়া যায়। এটা যদি না হয়, এরকম যদি না হয়, সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত। মানসিক দিক থেকে ডিস্টার্বড আছেন, একটু ট্রমার মধ্যে রয়েছেন, ওভার থিঙ্কিং হচ্ছে, কিছুতেই মনকে শক্ত করতে পারছেন না, কনফিডেন্স হারাচ্ছেন, এর জন্য আপনাকে জ্যোতিষ পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এরকমই, এটাই আপনার বৈশিষ্ট্য, সবসময় চিন্তার পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি টাকা পয়সা না আসে, তাহলে চাপের ব্যাপার। সেভিংস যদি না হয়, দুশ্চিন্তা রয়েছে। কিন্তু ইমোশনাল হয়ে পড়ছেন, মনটা একটু হালকা ভারী ভারী লাগছে, চোখ থেকে একটু জল বেরিয়ে এলো, হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, এটাই তো কর্কট। এর জন্য আপনার কখনোই জ্যোতিষ পরামর্শের অ্যাটলিস্ট দরকার নেই। আপনি সাইকিয়াট্রিক দেখাতে পারেন, কাউন্সেলিং করাতে পারেন, নিজে মেডিটেশন করতে পারেন, আর একটু ভালো থাকার চেষ্টা করতে পারেন, বেড়াতে যেতে পারেন, জিনিসপত্র কেনাকাটা করতে পারেন, একটু শপিং করতে পারেন, একটা চকলেট শেক খেতে পারেন, এগুলো করলেই আপনার কিন্তু মানসিক দিক থেকে তৃপ্তি লাভ হবে। কিন্তু যদি আপনি ফিল করেন যে সহজে আপনার সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাহলে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা যেতে পারে। কোন সময়টা এক্স্যাক্টলি জ্যোতিষের মাধ্যমে আপনার সন্তান প্রাপ্তি হবে না, কিন্তু এক্স্যাক্টলি কোন টাইমটাতে সন্তান প্রাপ্তির যোগ পারফেক্টলি রয়েছে, কোন সময় কোন ডেটে আইভিএফ ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে, সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কোন দিন কোন মাস আপনার কনসিভ করার জন্য বেটার, সেটা কিন্তু আপনি অবশ্যই পরামর্শ নিতে পারেন। কোন সময় আপনার পঞ্চম ভাবকে বৃহস্পতি এক্সাইটেড করছে, কোন সময় শুক্র মঙ্গলের অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, যেটা আপনার কুণ্ডলীর রেসপেক্টে পজিটিভ, এগুলো তো জানা যেতে পারে। আর এই সময়গুলোতেই আমরা কিন্তু জ্যোতিষ পরামর্শের দ্বারা উপকৃত হতে পারি। আরও একটি বিশেষ বিষয়, কর্কট রাশি বা লগ্নের মানুষ, তারা যদি ফিল করেন শত্রুতা বাড়ছে, এটা ভালো লক্ষণ নয়। ক্রমাগত আপনার আশেপাশে শত্রুতা বাড়ছে, একটু সাকসেস পেয়েছেন, আপনি কি পাননি, তার আগেই শত্রুদের লাইন পড়ে গেছে, এটা কেন পেলো, ওটা কেন করলো, এরকম ভাবার লোকের অভাব নেই। আর এই শত্রুতার কারণে আপনি অস্থির হয়ে পড়ছেন, কারণ কর্কট শত্রুতা নিতে পারে না, কর্কটের জন্য শত্রুতা নয়, কিন্তু তাও আপনার মধ্যে শত্রুতা ফেস করতে হচ্ছে, ক্রমাগত ক্রমবর্ধমান শত্রুতা আপনি ফেস করছেন, তাহলে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে। 6000 লর্ড জুপিটার, তিনি কর্কটে এসে তুঙ্গ হন, ফলে জুপিটার সাধারণত কর্কটের জন্য নেগেটিভ রেজাল্ট দেন না, কিন্তু তাও যদি শত্রুতা বাড়ে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না। তাই এই সময়ও আপনাকে জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। সমস্যা আসতেই পারে, জীবনের বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে, সব সমস্যার সমাধান সম্ভব নয়, এটা আমাদের মানতে হবে। কিন্তু আমরা প্রবলেম ম্যানেজমেন্টটা শিখতে পারি, কোন সমস্যায় আমরা থামবো, কোন সমস্যা আমরা ওভারকাম করার চেষ্টা করব, আর কোন সমস্যাকে আমরা ইগনোর করব,
এটা যদি আপনি রিয়ালাইজ করতে পারেন, নিজেকে যদি আপনি একটু চিনতে পারেন, তাহলে কিন্তু জীবনটা অনেক বেশি সরল হয়ে ওঠে। আর সেই কাজটাই আপনার জ্যোতিষ বন্ধু তিনি আপনাকে করিয়ে দিতে পারেন। সমস্যা হচ্ছে চাকরির ক্ষেত্রে আপনি ভাবছেন, কর্কট রাশির মানুষ আপনি ভাবছেন মঙ্গলটা ডিস্টার্বড রয়েছে। বেসিক্যালি এরকম কিছুই হয়নি। আপনার 9th হাউসে রাহু রয়েছে, বারবার চাকরি চেঞ্জ করতে আপনাকে বাধ্য করা হচ্ছে। এখানে মঙ্গলের প্রতিকার জরুরি নয়, এখানে জরুরি বৃহস্পতির প্রতিকার। কারণ 9th হাউসের লর্ড জুপিটার তিনি দুর্বল হয়ে পড়ছেন। তিনি কর্মক্ষেত্রের যে ড্যামেজ হচ্ছে, কর্মক্ষেত্রের যে ক্ষতি হচ্ছে, সেটাকে আটকাতে পারছেন না। এখানেই দরকার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আপনি পড়লেন রেড কোরাল, আপনি পড়লেন নবমভাবে রাহু আছে, ভাগ্য খুব ভালো হবে, আপনি একটা গোমেদ ইউজ করলেন, হ্যাসোনাইট ইউজ করলেন, আপনার উন্নতি হবে না। আপনাকে পড়তে হবে ইয়েলো সাফায়ার, এবং সেটা অবশ্যই আপনার পরিমাণ মতো। বৃহস্পতি কোথায় আছে? বৃহস্পতি যদি পৃথ্বী তত্ত্বে থাকে তার জন্য একরকম ইয়েলো সাফায়ার। বৃহস্পতি জল তত্ত্বে রয়েছে, ট্রান্সপারেন্ট কস্টলি ইয়েলো সাফায়ার পড়তে হবে। আমরা দেখেছি খুব কম দাম থাইল্যান্ড থেকে পাওয়া ইয়েলো সাফায়ার, বেশিরভাগ মানুষ এটাকে বলেন হচ্ছে কি ট্রিটেড, কিন্তু পৃথ্বীতত্ত্বে বৃহস্পতি রয়েছে ট্রিটেড ইয়েলো সাফায়ার 1000 1500 এরকম টাকা এর দাম। সেইটাকে ইউজ করলে পরে আপনি ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আবার সেই সাফায়ার সেটাই কিন্তু কর্কটে বৃহস্পতি আছে, তার রেকটিফিকেশন করতে পারবে না। এখানে কিন্তু বৃহস্পতিকে একটু বেশি সাপোর্ট দিতে হবে। এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। এই সিচুয়েশনগুলো বুঝতে পারলে আমরা ডিসিশন নিতে পারবো এক্স্যাক্টলি কোন রেমেডি আমাদের জন্য পারফেক্ট। তাহলে ভালো থাকুন, নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।